বিয়ের পরে মেয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। মা খুব আগ্রহ নিয়ে জানতে চাইল মেয়ের কাছে শ্বশুরবাড়ি কেমন লাগলো। মেয়ে বলল, মা সেখানকার পরিবেশ ভালো না, সেখানকার মানুষও ভালো না, আমার ভালো লাগেনি। মা তখন মেয়েকে রান্নাঘরে নিয়ে গেল এবং একটি পাতিলে পানি গরম করলো। পানির মধ্যে একটি আলু, একটি ডিম এবং কিছু কফি বিন দিয়ে দিল। কিছুক্ষণ ফোটানোর পরে সেগুলোকে নামিয়ে ফেলল। মেয়েকে প্রশ্ন করলো, তুমি এখানে কি লক্ষ্য করলে? মেয়ে বলল, তুমি একটি আলু, ডিম আর কিছু কফি বিন সেদ্ধ করলে, এটাই লক্ষ্য করলাম। মা বলল, দেখো এই আলুটি শক্ত ছিল, পানিতে ফোটানোর পরে এটি নরম হয়ে গেছে। ডিমটি ভঙ্গুর আর হালকা ছিল, ফোটানোর পরে এটি শক্ত হয়ে গেছে। আর কফি বিনগুলো পানিতে মিশিয়ে চারিদিকে ঘ্রাণ ছড়াচ্ছে আর পানিটাকে সুস্বাদু করে তুলেছে। তো তুমি যদি তোমার শ্বশুরবাড়িতে নিজেকে আলুর মতো করে শক্ত করে উপস্থাপন করো, তাহলে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে তোমাকে আলুর মতো নরম করে ফেলবে। যদি তুমি ডিমের মতো হালকা ভঙ্গুর করে নিজেকে উপস্থাপন করো, তাহলে তোমাকে তারা দুর্বল ভেবে আঘাতের পর আঘাত দিয়ে তোমাকে, তোমার হৃদয়কে শক্ত করে তুলবে। কিন্তু যদি তুমি প্রতিকূল পরিবেশের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারো তোমার ভালোবাসা দিয়ে, তাহলে দেখবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। কফির বিনের মতো যদি তুমি প্রতিকূল পরিবেশের মধ্যে মিশে যেতে পারো, প্রতিকূল পরিবেশকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারো, তাহলে কফির বিনের মতোই সুস্বাদু আর সুগন্ধ ছড়াবে চারিদিকে। আমাদের চারিদিকের পরিবেশ সবসময় যে অনুকূলে থাকবে এটা নয়। প্রতিকূল পরিবেশে আমাদেরকে ধৈর্য ধরে ভালোবাসা আর সহমর্মিতা দিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। নিজের সুখ নিজের হাতেই, নিজের সুখটাকে নিজেই তৈরি করে নিতে হয়।